আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার অসীম রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আলোচনা করব বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এইচএসসি প্রোগ্রামে ভর্তির প্রয়োজনীয় তথ্যাবলী নিয়ে। অর্থাৎ 2025-26 শিক্ষাবর্ষে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এইচএসসি প্রোগ্রামে ভর্তি কার্যক্রম কবে থেকে শুরু হবে, কিভাবে আবেদন করবেন, এই বিষয়গুলো আজকে এখানে শেয়ার করব। প্রথমত আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তারিখ দেওয়া আছে যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুল পরিচালিত এইচএসসি প্রোগ্রামের মানবিক ব্যবসা শিক্ষা বিজ্ঞান শাখায় 2025-26 শিক্ষাবর্ষে ভর্তির প্রয়োজনীয় তথ্যাবলী নিম্নরূপ। প্রথমে আবেদনের তারিখ আপনারা দেখতে পাচ্ছেন যে 15 এপ্রিল থেকে শুরু হবে, 15 জুন পর্যন্ত চলবে। অর্থাৎ 15 এপ্রিল 2025 থেকে 15 জুন 2025 পর্যন্ত চলবে। ওরিয়েন্টেশন বা টিউটোরিয়াল ক্লাস 8 আগস্ট 2025। এখন শিক্ষার্থী, আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা ভর্তি হতে ইচ্ছুক আপনারা আমার কথাগুলো ভালোভাবে শুনবেন। এখানে আমি সাবজেক্ট নির্ধারণ সহ কিভাবে আপনারা ভর্তি হলে আপনাদের কোনো অসুবিধা হবে না, এই বিষয়গুলো আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। প্রথমত, ভর্তির যোগ্যতা, কারা কারা আপনারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন। যেমন এখানে লেখা আছে, দেখেন, এসএসসি বা সরকার স্বীকৃত সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখন এসএসসি বলতে আমরা যারা জেনারেলে এসএসসি পাস করেছি তারা। তারপর আপনার সমমান বলতে কাদের বোঝায়, যেমন আপনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি পাস করেছেন, আপনিও ভর্তি হতে পারবেন। এমনকি কারিগরি বা ভোকেশনাল বা মাদ্রাসা বোর্ডে থেকে দাখিল পাস করেছেন, আপনারাও ভর্তি হতে পারবেন। সেই জন্য আমি আপনাদেরকে বলবো, জেনারেল থেকে এসএসসি, উন্মুক্ত থেকে এসএসসি, কারিগরি থেকে এসএসসি বা ভোকেশনাল থেকে এসএসসি বা আপনার দাখিল পাস করেছেন, আপনারা সবাই ভর্তি হতে পারবেন। আরেকটা বিষয় লক্ষণীয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে কোনো বয়সের শিক্ষার্থী আপনারা এখানে ভর্তি হতে পারবেন। বেশি বয়স হলে আর বেশি গ্রহণযোগ্যতা পায়, কারণ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে যাদের বয়স বেশি তাদেরকে আগে প্রাধান্য দেওয়া হয়। এবার এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তারপরে এখন হলো প্রয়োজনীয় কাগজপত্র। এখন আপনি ভর্তি হতে গেলে আপনার কি কি কাগজপত্র প্রয়োজন হবে, এই বিষয়গুলো আপনি এখানে লেখা দেখতে পাচ্ছেন, যে 2 কপি ছবি, এসএসসি বা সরকার স্বীকৃত সমমান পরীক্ষায় উত্তীর্ণ সনদ। অর্থাৎ আমি কিছুক্ষণ আগে যা বলেছি, এসএসসি পাস জেনারেল থেকে অথবা উন্মুক্ত থেকে, কারিগরি ভোকেশনাল বা দাখিল থেকে যা আপনি পাস করেছেন সেই পাশের সনদ। এখন সনদের আপনার সত্যায়িত ফটোকপি লাগবে এবং মেন কপিও লাগবে আপনার জমা দেওয়ার সময়। মেন কপি জমা নিবে না, ওইটা জাস্ট দেখবে, এইটার বিষয়। তারপর আপনার জাতীয় পরিচয়পত্র অথবা অনলাইন জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত ফটোকপি, এগুলো আপনারা বুঝতে পেরেছেন। এরপর এবার আসেন আপনাদের ভর্তি অন্যান্য ফি। যেমন এখানে আপনারা টোটালি দেখতে পাচ্ছেন সামারি, যে 4,523 টাকা। এখন এই টাকাগুলো কিভাবে আপনাদের কাছ থেকে নেওয়া হবে, কোন খাত বাবদ কত। অনলাইন আবেদনের জন্য 100 টাকা, রেজিস্ট্রেশন ফি 150 টাকা, আর কোর্স ফি আপনারা যে ভর্তি হবেন এখানে প্রতি কোর্সের জন্য 588 টাকা করে আপনার কাছ থেকে নেওয়া হবে। তার মানে এখানে টোটাল আপনাদের 6টা বিষয়ের এখানে কোর্সের টাকা এখানে দেখানো হচ্ছে, যে 3,528 টাকা। আর তথ্য যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ এই সাবজেক্টে ব্যবহারিক আছে, সেই জন্য সেটার জন্য আপনার কাছ থেকে নেওয়া হবে 125 টাকা। তারপর একাডেমিক ক্যালেন্ডার, ডিজিটাল বা প্লাস্টিক আইডি কার্ড ফি 200 টাকা। আপনারা যে আইডি কার্ড পাবেন সেটার জন্য 200 টাকা। আর আপনি যে পরীক্ষা দিবেন 6টা বিষয় যে বাধ্যতামূলক আপনাকে নিতে হবে, সে 6টা বিষয়ের প্রতি বিষয়ের জন্য 50 টাকা করে হলে 6 বিষয়ে 300 টাকা। তারপরে আপনাদের প্রথম বর্ষের যে রেজাল্ট শিট হবে সেই নম্বরপত্র তৈরির জন্য আপনার কাছ থেকে নেওয়া হবে 70 টাকা। অর্থাৎ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে আপনি প্রথম বর্ষে এই 6টা সাবজেক্টের
পরীক্ষা, ভর্তি, রেজিস্ট্রেশন, বই বাবদ সকল টাকা আপনার কাছ থেকে একসাথে নেওয়া হবে। সেটা হলো 4,523 টাকা। আপনি যদি 6টা বিষয় যদি নেন তাহলে আপনি এই 4,523 টাকা দিয়ে আপনি ভর্তি হয়ে যাবেন। এখন কথা হলো, আপনারা কেউ যদি অপশনাল সাবজেক্ট পড়তে চান, এই 6টা বিষয়ের পরেও আরও অতিরিক্ত একটা সাবজেক্ট পড়তে চান, তাহলে সেটার জন্য আপনাকে আবার 588 টাকা এবং পরীক্ষার ফি 50 টাকা, তার মানে 638 টাকা দিতে হবে। একই সাথে ওই সাবজেক্টে যদি আবার ব্যবহারিক থাকে তাহলে আরও 125 টাকা। তার মানে আপনাদের এখন টাকা দিতে হবে, যদি 60টি বিষয় আপনারা পড়তে চান তাহলে আপনাকে দিতে হবে 4,523 টাকার সাথে আপনার এখানে 638 টাকা এবং 125 টাকা, তার মানে আপনার 763 টাকা। তার মানে আমরা দেখতে পাচ্ছি 5,286 টাকা। মোট কথা 6 বিষয় যদি আপনারা পড়াশোনা করেন তাহলে আপনারা 4,523 টাকা দিয়ে ভর্তি হয়ে যাবেন। আর যদি অপশনাল সহ যদি আপনারা পড়তে চান তাহলে আপনাকে দিতে হবে 5,286 টাকা। শুনতে পাচ্ছেন? 4,523 টাকা আর 7 বিষয়ের জন্য 5,286 টাকা। এই হলো টাকার হিসাব। এটা অনলাইনে এটা আপনাকে দেখাবে। আর কোনো প্রকার টাকা আপনি ম্যানুয়ালি কারোর সাথে লেনদেন করবেন না। যা কিছু করবেন আপনারা এগুলো অনলাইনে আপনারা টাকাটা পরিশোধ করবেন। কীভাবে আবেদন করবেন সেটাও এখানে আমাদের সামনে আমি বলবো। দেখেন, আর যারা তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীগণ কোর্স ফির শতকরা 60 ছাড় পাবে, অর্থাৎ যখন ভর্তির আবেদনের যখন তৃতীয় লিঙ্গের কথা উল্লেখ করবে তখন কোর্স ফি 60% ছাড় পাবে। বিশেষ দ্রষ্টব্য, ভর্তির ক্ষেত্রে এসএসসি বা সমমান পাশের সনদ অনুযায়ী আবেদনকারীর নাম, পিতা মাতার নাম ও জন্ম তারিখ এক হতে হবে। অর্থাৎ আপনার এসএসসি বা উন্মুক্ত থেকে পাশ করছেন বা দাখিল যেখান থেকে পাশ করেন না কেন, আপনার ওই সনদে যেভাবে আপনার নাম, আপনার পিতার নাম, মাতার নাম এবং জন্ম তারিখ ওই একই নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ আপনাকে ইন্টারে ভর্তির ক্ষেত্রেও ব্যবহার করতে হবে। কারণ আপনারা যখন ইন্টার পাস করবেন তখন আপনাদের ওই এসএসসির সনদের সাথে মিলিয়ে আপনাকে ইন্টার পাসের সার্টিফিকেটটি আপনাকে প্রদান করা হবে। সেই জন্য কোনো অবস্থাতে যদি না মিলে সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু সার্টিফিকেট পেতে অসুবিধা হতে পারে। সেই জন্য আপনারা সর্বোচ্চ গুরুত্ব দিবেন আপনার এসএসসি সার্টিফিকেটে যেইভাবে আপনার নাম লেখা আছে, আপনার পিতার নাম, মাতার নাম, একইভাবে আপনার ইন্টারের ভর্তির ক্ষেত্রেও একইভাবে নাম, পিতার নাম, মাতার নাম এবং জন্ম তারিখ আপনি অন্তর্ভুক্ত করবেন। এই ছিল বিষয়টা, আবেদনের প্রক্রিয়াটা। তারপরে শিক্ষার্থী আমি আপনাদেরকে আরও কিছু বিষয় বলবো, কিভাবে আপনারা সাবজেক্ট নির্ধারণ করবেন, কোথা থেকে আবেদন করবেন। এখন প্রশ্ন হলো, আমরা সাধারণত যারা বাংলাদেশে আমাদের বিভিন্ন চাকরির বা আবেদনের কাজগুলো অনলাইনে করে থাকে, বিভিন্ন কম্পিউটারের দোকানের ভাইরা, আমি আশা করব আপনারা যারা অভিজ্ঞ তাদের মাধ্যমে আপনারা আবেদনটা করবেন। আবেদনটা করে সেখানে আপনাদের সাবজেক্টগুলো নির্ধারণ করে দিলেই আপনাদের টাকার অ্যামাউন্টটা দেখাবে। সেই অনুযায়ী আপনারা তখন অনলাইনে আপনারা টাকাটা পেমেন্ট করবেন। পেমেন্ট করার পরে আপনার মোবাইলে বা SMS বা ইমেলের মাধ্যমে আপনাকে অভিহিত করা হবে। আর আপনারা ইমেল নাম্বার দিবেন, মোবাইল নাম্বার দিবেন, এটা যেন আপনার কাছে যেন ব্যবহৃত থাকে বা আপনার রেজিস্ট্রেশনকৃত সিম যেন সেটি হয়। এই বিষয়টি আপনার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশনকৃত সিমের নাম্বারটা আপনি দিবেন, তাহলে সেটা আপনার জন্য ভালো হবে। কারণ এই যেই সিম যেই নাম্বারটা আপনি ব্যবহার করবেন ওই নাম্বারে আপনার মেসেজ আসবে বা আপনাকে বিভিন্ন তথ্য এখানে সরবরাহ করা হবে। তবে শিক্ষার্থী, অনলাইনে আবেদন করার পরে আপনারা আবেদন কপি এবং পেমেন্ট স্লিপ এগুলো প্রিন্ট করে তারপর 2 কপি ছবি, এসএসসি বা সমান পরীক্ষার সনদ, জাতীয় পরিচয়পত্র বা অনলাইন জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত ফটোকপি 10 কার্য দিবসের মধ্যে সংশ্লিষ্ট
স্টাডি সেন্টারে জমা দিতে হবে। স্টাডি সেন্টার বলতে আপনি যে কলেজের নামে আমাদের 12টি আঞ্চলিক কেন্দ্রের অধীনে যে যতগুলো আপনার স্টাডি সেন্টার রয়েছে, আপনি যে স্টাডি সেন্টারে ভর্তি হতে চাচ্ছেন সেই স্টাডি সেন্টারে আপনাকে জমা দিতে হবে। শিক্ষার্থীর সকল তথ্য যাচাই বাছাই পূর্বক বাওবির ভর্তির কর্মকর্তা শিক্ষার্থীর আইডি জেনারেট করবেন, যা SMS ও ইমেলের মাধ্যমে শিক্ষার্থীকে অবহিত করা হবে। তবে এখানে যে কোনো সমস্যার জন্য আপনারা চাইলে দেখেন এখানে 15 কার্যদিবসের মধ্যে ভর্তি সংক্রান্ত যে কোনো সমস্যার জন্য ভর্তির তারিখ থেকে পরবর্তী 15 কার্যদিবসের মধ্যে অনলাইন সার্ভিস অ্যান্ড পেমেন্ট সিস্টেমের হেল্পলাইন দেওয়া আছে, কয়েকটা ফোন নাম্বার দেওয়া আছে, আমি পড়ে দিচ্ছি। 01618977237 01907451612 এই নম্বরগুলোতে রবি থেকে বৃহস্পতিবার সকাল 8:30 হতে বিকাল 3:30-এর মধ্যে আপনারা ফোন করে আপনাদের তথ্য আপনারা জানতে পারবেন। এবার বিষয় হলো আপনারা কিভাবে আপনারা সাবজেক্ট নির্ধারণ করবেন, এই জন্য আমার ভিডিও আছে, তারপর আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনাদেরকে আজকে প্রথমে বলেছিলাম যে যদি আপনারা 6টি বিষয় নিতে চান, 6টি বিষয় বলতে কি বোঝাচ্ছি, যেমন আপনি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হন অথবা মানবিক অথবা ব্যবসা শিক্ষা, আপনি যে বিভাগের শিক্ষার্থী হন না কেন, আপনাকে বাংলা, ইংরেজি, ICT অর্থাৎ বাংলা প্রথম পত্র, ইংরেজি প্রথম পত্র, তথ্য যোগাযোগ প্রযুক্তি মানে ICT, এই 3টা সাবজেক্ট আপনাকে নিতেই হবে। আবশ্যিক সাবজেক্ট 3টা আপনাকে নিতেই হবে। এরপরে আপনি বিভাগ অনুযায়ী 3টা সাবজেক্ট আপনি নির্ধারণ করবেন। এখন বলবেন স্যার আমি মানবিকে ভর্তি হব, তাহলে কিভাবে 3টা সাবজেক্ট আমি নির্ধারণ করব? আমি আবারও বলি, আমার এই কথাগুলো শুনে আপনি এইভাবে ভর্তি প্রক্রিয়া আবেদন না করেন, সেই ক্ষেত্রে আপনার কিন্তু পরীক্ষার সময় কিন্তু সমস্যা হতে পারে। দেখা যাবে একই দিনে আপনার 2টি পরীক্ষা মানে আপনার শিডিউলে পেয়ে যাবেন। সেই জন্য আপনারা ভালোভাবে এই তথ্যগুলো মানবেন। যেমন মানবিক বিভাগের বাকি 3টা সাবজেক্ট কিভাবে নির্ধারণ করবেন, এখানে যেমন 1 নাম্বার ইতিহাস, ইসলামের ইতিহাস, ইসলাম শিক্ষা, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইসলাম শিক্ষা, এই 3টা সাবজেক্ট থেকে আপনারা যে কোনো একটা সাবজেক্ট নির্ধারণ করবেন। অথবা আপনি সমাজবিজ্ঞান, সমাজকর্ম, যুক্তিবিদ্যা, এই 3টা সাবজেক্ট থেকে একটা সাবজেক্ট, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইসলাম শিক্ষা থেকে একটা যদি আপনি নিতে চান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, যুক্তিবিদ্যা থেকে একটা, আর পৌরনীতি ও সুশাসন আলাদাভাবে একটা সাবজেক্ট আছে, ফ্রি সাবজেক্ট, এটা আপনি নিতে পারেন। অর্থনীতিও একটা ফ্রি সাবজেক্ট আছে। তার মানে 4টা প্যাটার্ন আমি আপনাদেরকে বলবো, এখান থেকে যে কোনো 3টা সাবজেক্ট আপনারা নির্ধারণ করবেন। ইতিহাস, ইসলামের ইতিহাস আর ইসলাম শিক্ষা, এই 3টা থেকে একটা, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, যুক্তিবিদ্যা, এই 3টা থেকে একটা। মানে এই 3টার মধ্যে কোনোভাবেই 2টা নেওয়ার চেষ্টা করবেন না, যে কোনো একটা সাবজেক্ট নেবেন। তারপরে আপনি চাইলে পৌরনীতি সুশাসন নিতে পারেন অথবা অর্থনীতি নিতে পারেন। পৌরনীতি আলাদা সাবজেক্ট নেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। অর্থনীতিও আলাদা সাবজেক্ট নেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। জাস্ট কথা হলো প্রথম 3টা ইতিহাস, ইসলামের ইতিহাস, ইসলাম শিক্ষা, এই 3টা থেকে একটা নেবেন। সমাজবিজ্ঞান, সমাজকর্ম, যুক্তিবিদ্যা, 3টা থেকে একটা নেবেন। তারপরে আপনি পৌরনীতি অথবা অর্থনীতি, এই 2টার মধ্যে পৌরনীতি চাইলে পৌরনীতি নিতে পারেন, অর্থনীতি চাইলে অর্থনীতি নিতে পারেন, অথবা 2টাও নিতে পারেন, যে আমি পৌরনীতি নিলাম আর অর্থনীতি নিলাম আর উপর থেকে যে কোনো একটা সাবজেক্ট নিয়ে নিলাম, আপনার হয়ে যাবে। তারপরে এখন আপনারা যারা ঐচ্ছিক বিষয় ধরেন অপশনাল সাবজেক্ট পড়তে চাচ্ছেন, আপনারা অপশনাল সাবজেক্টে আপনাদের ভূগোল, গার্হস্থ্য বিজ্ঞান, কৃষি শিক্ষা, এই 3টা সাবজেক্ট থেকে যে কোনো একটা সাবজেক্ট নেবেন। তবে শিক্ষার্থী আপনারা চাইলেও নিতে পারবেন না। বিষয়টা হলো আপনি যে কলেজে যে স্টাডি সেন্টারে আপনি ভর্তি হতে ইচ্ছুক, ওই স্টাডি সেন্টার কর্তৃক অনুমোদিত সাবজেক্টই আপনাকে নিতে হবে। যেমন কোনো কলেজে ভূগোল দেওয়া আছে, কোনো কলেজে কৃষি শিক্ষা, কোনো কলেজ হলো, এখন বিষয়টা হলো গার্হস্থ্য বিজ্ঞান তো সাধারণত মেয়েদের, এটা আপনার ওইভাবে জেনে তারপর আবেদন করবেন। অথবা আবেদন করতে গেলেও সেখানে সাবজেক্ট
যখন কলেজ নির্ধারণ করবেন তখন ওই সাবজেক্ট আপনি কিভাবে নির্ধারণ করবেন সেটা চলে আসবে। এখন আসি আমরা যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, আমি আপনাদের বলবো আপনারা প্রথমে বাংলা, ইংরেজি, আইসিটি 3টা তো নেবেন। নেওয়ার পরে আপনি বাকি 3টা সাবজেক্ট কীভাবে নির্ধারণ করবেন, পদার্থবিজ্ঞান 1 নিতে পারেন, রসায়ন বিজ্ঞান 2 এটাও নিতে পারেন, জীববিজ্ঞান আর উচ্চতর গণিত এই 2টা থেকে যে কোনো একটা মেন সাবজেক্ট নেবেন। জীববিজ্ঞান অথবা উচ্চতর গণিত 2টা থেকে যে কোনো একটা মেন সাবজেক্ট নেবেন। তাহলে পদার্থ, রসায়ন, জীব অথবা উচ্চতর গণিত, তাহলে আপনার এখান থেকে 3টা সাবজেক্ট নির্ধারিত হয়ে গেল। এখন কথা হলো ঐচ্ছিক বিষয় কীভাবে নির্ধারণ করবেন। আপনি মেন সাবজেক্টে যদি জীববিজ্ঞান নিয়ে থাকেন তাহলে অপশনালে উচ্চতর, এখন অপশনাল কী কী সাবজেক্ট আপনার, জীববিজ্ঞান, উচ্চতর গণিত, ভূগোল, গার্হস্থ্য বিজ্ঞান, কৃষি শিক্ষা, এই সাবজেক্টগুলো হলো আপনার অপশনাল সাবজেক্ট। কিন্তু এখন আপনি মেন সাবজেক্টে জীব বা উচ্চতর গণিত কোনটা নিয়েছেন সেটা আপনি জানেন। তারপরে যেটা বাকি রইল, যদি আপনি জীব নিয়ে থাকেন তাহলে উচ্চতর গণিত নেবেন, অথবা ভূগোল অথবা গার্হস্থ্য অথবা কৃষি শিক্ষা, এভাবে আপনি এখান থেকে নির্ধারণ করতে পারবেন। এখন আমাদের ব্যবসায় শিক্ষার্থীদের জন্য আপনারা নির্ধারণ করবেন, আপনাদের 2টা সাবজেক্ট ফ্রি আপনি নিতে পারেন, যেমন ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, এটা আপনি নিতে পারেন। হিসাব বিজ্ঞান 1-2 নিতে পারেন। কিন্তু উৎপাদন, ব্যবস্থাপনা ও বিপণন আর ফিনান্স, ব্যাংকিং ও বিমা, এই 2টা সাবজেক্টের মধ্যে আপনাকে যে কোনো একটা সাবজেক্ট নিতে হবে। আপনারা হিসাব বিজ্ঞান নিতে পারবেন, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা নিতে পারবেন 2টা, কিন্তু উৎপাদন, ব্যবস্থাপনা ও বিপণন আর ফিনান্স, ব্যাংকিং ও বিমা, এই 2টা সাবজেক্টের মধ্যে যে কোনো একটা সাবজেক্ট নিয়ে আপনারা এখানে আপনাদের 3টা সাবজেক্ট নেবেন। যখন ঐচ্ছিক সাবজেক্ট বা অপশনাল সাবজেক্ট নেবেন সেখানে আপনার উৎপাদন, ফিনান্স, ভূগোল, গার্হস্থ্য বিজ্ঞান, কৃষি শিক্ষার সাবজেক্ট রয়েছে। আগে যদি উৎপাদন নিয়ে থাকেন তাহলে এখানে আপনি ফিনান্স, ব্যাংকিং নিতে পারবেন, অসুবিধা নাই। কিন্তু এখানে আপনাদের এই বিষয়টা ভালোভাবে বুঝে আপনারা নেবেন। অনেক সময় দেখা যায় উৎপাদন, ব্যবস্থাপনা ও বিপণন আর ফিনান্স, ব্যাংকিং, এই 2টা সাবজেক্টের পরীক্ষা একই দিনে চলে আসে। সেই জন্য আমরা চেষ্টা করব এই 2টা সাবজেক্টের একটা নেওয়ার জন্য, আর আমরা অপশনালে ভূগোল বা গার্হস্থ্য বা কৃষি নেওয়ার চেষ্টা করব, তাহলে আমাদের জন্য ভালো হবে। তারপর শিক্ষার্থী, এখানে অনেক কথাই বলেছি, এর মধ্যে যদি কোনো কিছু আপনাদের ভুল ত্রুটি লক্ষ্য করে থাকেন ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আর আমার সাথে আপনারা ভর্তি সংক্রান্ত যে কোনো বিষয়ে যোগাযোগের জন্য 01609781125 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। এমনকি আমি আপনারা কিভাবে সাবজেক্ট নির্ধারণ করবেন, আমার যেই পূর্বে যে একটা ভিডিও তৈরি করা আছে সেই ভিডিওর লিঙ্কও আমি ডিসক্রিপশন লিঙ্কে আমি দিয়ে রাখবো, যাতে করে আপনারা সবাই এখান থেকে উপকৃত হতে পারেন। যারা আজকে নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেম নামে আমার ফেসবুক পেজটা ফলো দিবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।